চালায় যায় না। কেন জানেননি? 1 টাকা যদি আমি দুর্নীতি না করি, 1 টাকা খাই না, নিজের ইনকামের টাকাই না, হাইকোর্টের টাকাই না, কেন দেয়? তাইলে এমপি মেজো তো মজা খেয়ে ঈদগার লাগিয়া আপাতত আমি আমার যে বরাদ্দ উনকা পাইছি, এটার থেকে আমি 5 লাখ টাকা বরাদ্দ দিতেছি। আরে 5 লাখ ওই যদি ওয়ানডের নেতা আছে না, 5 কোটি দিলে কেউ হয় না। এরপর হইল কি আপনার 5 লাখ টাকার সেলাই মেশিন। কয় লাখ টাকা? আমাদের যত মহিলা আছে, মহিলাদের সেলাই মেশিনের লাগে 5 লাখ টাকা দেওয়া হয়েছে। রতনপুর সবচেয়ে বেশি ভোট পাইছে আমি এখানে। আপনারা কইটা জয়েন ঈদগাহ, কইটা জয়েন রাস্তা, কই বিধান ভাইয়া কইছে রাস্তা। হ্যাঁ, আজকে কিন্তু দাবির দিন না, আজকে কিন্তু কোনো সমাবেশ না। আজকে আমি আইছি আমার ব্যারিস্টারের রুজির থেকে, এমপিটার থেকে না, ব্যারিস্টারের রুজির থেকে কিছু গাছ কিনে আনছি। গাছের কোনো বরাদ্দ সরকারে দেয় না। তা আমি দেখলাম খালি যদি রাস্তাই বানাও, মানুষের পরিবেশ ঠিক রাখতে কিলা। আমি নদী ঠিক করছি সোনারঘাট একটা 80 লাখ টাকা দেয়া। নদীর ময়লা পরিষ্কারের লাগে কোনো বরাদ্দ নেই। বরাদ্দ আছে বড় বড় বিল্ডিং, যেটার মধ্যে পয়সা মারি দেওয়া যায়। যেটা বরাদ্দ আর এটা লেগে একবারে খসখসা পয়সা নেওয়া গিয়া। এখন আমার কাছে যেটা আশ্চর্য লাগতেছে যে আপনারা চিন্তা করতে পারতেন না কি পরিমাণ বরাদ্দ হয়। এই যে আমি আইবার সময় গাড়ি দুটিয়া আইবার সময় আমার কাছে চিঠি আইছে। কিটা চিঠি আইছে? আরো 1 কোটি টাকা বরাদ্দ মাধবপুর সোনারঘাটে। ইভন তো রাস্তাঘাট করবার লাগিয়া বরাদ্দ দেওয়া হয়েছে। 5 বছর আমি খরচ করতাম পারবো 25 কোটি। কত? আর এমনি টিআর কাবিটা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এখন মাত্র আমি হইছি 4.5 মাস। 4.5 মাসে টাকা হয়েছে প্রায় আরো 5 কোটির মতো। কত হয়েছে? আমি সারা দেশে এই কথা হইয়া দিয়েছি। এই বাচ্চা মেনে সামনে রাখো, বাচ্চা মেনে দাও, বাচ্চা মেনে দাও, এটা ভাই বাচ্চা মেনে দাও। আবার উঠে দাও, আবার উঠে দাও। ইদে লাগবে তো কমবে। বেটি অত করতে হইলে বাচ্চা আমার হিসেবে রেচিলে বেশি দেওয়া লাগবে। বক্তব্য দিলে হইতো না, বেটি থাকতে হইবে সামনে। এখন আপনারা বলছেন যে এই ঈদের কথা, ঈদগাহটা দেখতে আমার খুবই ভালো লাগছে। ঈদগাহ লাগিয়া আপাতত আমি আমার যে বরাদ্দ উনকা পাইছি, এটার থেকে আমি 5 লাখ টাকা বরাদ্দ দিতেছি। আরে 5 লাখ ওই যদি ওয়ানডের নেতা আছে না, 5 কোটি দিলে কেউ হয় না। এরপরে আরো নয় 50 লাখ টাকা বরাদ্দ পাইছিলাম মাধবপুরের লেগে, সোনারঘাটের লেগে আলাদা 50 পাইয়া এই প্রথম আমি কইছি যে এই 50 লাখ টাকা বরাদ্দ থেকে আমি আমার ফুলাবান্ডে ফুটবল দিতাম। আগে সিস্টেম এরা জানতোই না। আমি করছি কিটা আচ্ছা কই ভাইব এরা ক্যামেরা করতেছে, এইটা যাইব দেশ বিদেশ। এরপরে মাধবপুরের প্রতিটা ইউনিয়নে 10টা ইউনিয়নে আমরা 5 লাখ টাকা করে, 2 লাখ টাকা করে খালি দেওয়া হয়েছে ফুটবল আর ক্রিকেটের লেগে। কত টাকা? এর মানে কতলা ফুটবল ভাই ভাই বুঝলি? চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদের কাছে এখন ফুটবলের বাড়ির মধ্যে বন্যা পাওয়া যাব। তোমরা সবাই গিয়ে এর কাছ থেকে ফুটবল নিবাই। এখন আমি কইয়া দিছি এখন আইছে না টাকা সার হইছে না হলো। আজ এটা তোমরা চেয়ারম্যান মেম্বারের দৃশ্য না, এরা কথা তুলে লাই চেয়ারম্যান খাই গেছে বুঝছেন নি। আর এমন একটা দেশ চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে যেসা থাকো মানুষ বিশ্বাস করে না। খাইছো এরপরে এই প্রথম 2 লাখ করিয়া খালি হইলে গিয়ে ফুলাবান্তের গলে গিয়া ফুটবল যেত, ক্রিকেট যেত। এরপর হইল কি আপনার
5 লাখ টাকার সেলাই মেশিন। কয় লাখ টাকা? আমাদের যত মহিলা আছে মহিলাদের সেলাই মেশিনের লেগে 5 লাখ টাকা দেওয়া হয়েছে। এবং 5 লাখ টাকা 5 লাখ টাকার খালি চা বাগানের শ্রমিক মহিলাদের লেগে রেইনকোট, এরা বৃষ্টিতে যাতে কিতা করতে পারে। 5 লাখ দিলাম, 5 লাখ আপনারা কিতা দিছি এটার লেগে, এটার লেগে রতনপুরে আমরা যারা লোক আছেন তারা আমারে ওই এটা বল ওই দিও কিতা খালি বড় বড় মাছ মাছ ওখানে সময় নেন দিও। হ্যাঁ ও সব 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 ইলাই ইলাই মিজান ভাইরে কইলাম তোমরা কামরুল বইয়া তোমরা লাগে আমি আরো 10 লাখ টাকা বরাদ্দ দিয়া দিলাম ইনশাআল্লাহ। তোমরা আমারে কইবাই জেলা পরিষদের প্রজেক্ট এটা কিতা দেওয়ার লাগবে, আমারে কইবাই 5 লাখ তোমরা লাগি খালি আমি ঈদগার লেগে বরাদ্দ দিলাম। আরে তোমরা আস্তে ইসে ভাইরা খানকে মানে ওই ব্যস্ত মনে হইছে খেলার ধৈর্য ধরতে চায়। হ্যাঁ না ভাইতে ভাইতে এটা একটা খেলা লাগিয়েছি কাছে ওই নদীর যে বল ধরে জায়গা নি বল বুঝতা আমি যে যাওয়া মাল না, আমি তো স্পষ্ট হইয়া দিছি। এই যে আমরা এবার সৈয়দ সাহেব উপজেলার চেয়ারম্যান হয়েছে টাইম গেছে নিল গিয়াও হজে টাইম আমি কইয়া দিছি স্পষ্ট যে ওয়াজ থেকে আইবা না আইয়া কিছু জমজমের পানি আনবা না কইছি যে জমজমের পানি আপনিও খাওয়াইবে আমরা খাওয়াই হই নেমে যাবে রাস্তা ঠিক করা টেকা লাগে আমি দিব। আর এই রাস্তা বাংলে তো টাইনের ইন্ডাস্ট্রি হই বেশি বাংলে না টাইনে তো আর বইয়া হত্যা আমি কিন্তু খাইজা করাছি কইলাম যদি আমার লোকের কষ্ট হয় তাইনের গাইলে আর যদি তারা সরকারি টাকা দিয়ে করতে আমি মনে কইছি তাইনের টাকা দিয়ে করতাম এখানে যদি টাইম চুপচাপ বই তখন হইতো না। কারণ এখানে 7-8 লাখ মানুষ, হাজার হাজার মানুষ এখানে শ্বাস পালায়। তাই না আইলে পরে আমি এটা নিশ্চিত করবো আজকে অজো আসেন আজকে আর ডিস্টার্ব করে লাভ নাই। আমি রাস্তাটাও ঠিক করার লেগে আপনারা জানেন কিনা 3টা ট্রাক্টর বার করছি। ট্রাক্টরে ওটা হরেক দেওয়া সরকার না আমি নিজে ট্রাক্টরের পিছিয়ে মাল থাকে মালে গাঁথা পড়তে থাকবো। কারণ ছোট গাঁথা 15 দিন করে দেখা যায় কেন উঠে গেছে পয়লা যদি আপনি গাঁথা বলেন ওটার তারপরে হাল লাগে না। তাই না আপনারা 10 লাখ টাকা এক্সট্রা বরাদ্দ 5 লাখ টাকা এখানে দিলাম আপনার মসজিদের এই মাদ্রাসা। হ্যাঁ আচ্ছা মসজিদের লাগে আলাদা বরাদ্দ আছে, এটা ঢুকছে ওই যে কিছে অলরেডি এটা মাল ঢুকছে এটাও করা আমার আছে। হ্যাঁ আচ্ছা মাদ্রাসার লাগে আপনারা আমারে দিবা। আর একটা কথা বলে শেষ করি শুনুন, আপনারা এমন একটা লোক এমপি বানাইছেন যে লোকটার মরার ভয় নাই। দেখো যে লোকটার মরার ভয় নাই, আপনারা এমন একটা লোক এমপি বানাইছেন যে জীবনও চিন্তা করে না যে আগামীবার এমপি দিব। আমার কুস্তায় যায় না কেন জানেননি? 1 টাকা যদি আমি দুর্নীতি না করি, 1 টাকা খাই না, নিজের ইনকামের টাকাই না, হাইকোর্টের টাকাই না, কেন দেন? তাইলে এমপি মেজো অত মজা খেয়ে আমি জানি আমার জীবন কি হইছে। দিনে রাইতে ঘুমাইতে পারি না, মানুষের টাইম না হেসে নিতেছে। আচ্ছা এখন আর মাইতে লাভ নাই, খালি জুসো উঠছিলাম আমি শেষ হইলে আজান নামাজ শুরু হইছে। আজান করেছে এখন আর মাইতে লাভ নাই। আমি আগামী 12 আমার গাছটা কেমনে তলের বাটিটা ভাঙ্গে দিবা লাগাইবার সময় তলের বাটিটা ভাঙ্গে দিবা। আর যে পয়লা আমার আম খাওয়াইবে আমার গাছ থেকে এর 20,000 টাকা পুরস্কার দেওয়া হইবে। ওকে থ্যাংক ইউ।